হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাসে আমি ভয়েস চেঞ্জটা শুরু করেছিলাম, অনেকটা হয়েও গেছিলো, কিন্তু অনলাইনে যখন নিচ্ছি বাকিগুলো যখন করাতেই হবে তখন প্রথম থেকে আরেকবার শুরু করছি। একবার দেখে নাও, আর যারা জানো না তারা চেষ্টা করো বোঝা, যতটা বোঝা যায় দেখো কতটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে হবে কি করে? যে একটা কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ করছে, এই কথাটা বললে ব্যক্তিটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, মানে ব্যক্তিটার গুরুত্ব বেশি হয়। আর যখন আমি কাজটাকে গুরুত্ব দিতে যাব তখন কি হয়, কাজটা করা হচ্ছে এই কথাটা বলি, তার মানে কাজটাতে গুরুত্ব দেওয়া হয়। তো ইংরেজিতে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে যে করছে, এটা হচ্ছে কি করছে, আর এটা হচ্ছে কাকে করছে বা কিসে করছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার। এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে আমার কী করতে হবে? এইটাকে ধরে আমি এখানে বসিয়ে দেব, এটাকে ধরে আমি এখানে বসিয়ে দেব, আর এটাকে একটু পাল্টে দিয়ে এখানে বসাবো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দেওয়া থাকবে আমার, আমি সাবজেক্টটাকে পাল্টে এখানে টেনে এনে এখানে বসাবো, এটাকে টেনে এনে এখানে বসাবো, ভার্বটা পাল্টে গিয়ে এখানেই বসবে, আর এখানে বাই বসবে। ঠিক আছে? তো এসভিও এই স্ট্রাকচার যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কর্তা যে করছে তার প্রাধান্য থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেখানে কাজের প্রাধান্য থাকে, যেখানে কর্তা পিছন দিকে বসে, মানে বাক্যের পিছন দিকে বসে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয়, একটা সবসময় বাই হয়। প্যাসিভ ভয়েসে সবসময় বাই হয়, এক্সেপশনস আছে, কিছু ক্ষেত্রে হয় না, কিন্তু সেটা পরে আসছি আমরা। প্যাসিভ ভয়েসে বাই হয়। তো তোমাদের আছে ভয়েস চেঞ্জ, তার মানে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভেও করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমাকে যাই করতে দিক, আমাকে দেখো এইখান থেকে এইটা করতেই হচ্ছে, এইটা আমাকে করতেই হবে। যদি বাই থাকে তাহলে এখানে, যখন আমি এখান থেকে এখানে যাব তখন বাইটা বসবে না, আর যদি বাই না থাকে তাহলে এখান থেকে এখানে আসার সময় একটা বাই বসিয়ে দেব। জিনিসটা এখানে বোঝাকট মনে হচ্ছে, আমি আরও সহজ করে দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি একটা ছক করে দিচ্ছি, সেই ছকটা লিখে নাও। নিয়ম খুব সহজ, সাবজেক্ট এদিকে আসবে, অবজেক্ট এদিকে আসবে, ভার্বটা চেঞ্জ হয়ে নিচে বসে যাবে, আর প্যাসিভ ভয়েস হলে এই ভার্ব আর অবজেক্টের মাঝখানে, সাবজেক্টের মাঝখানটাতে একটা বাই বসবে। তো এটা আমি করছি, তার আগে একটা ছোট জিনিস লিখে দিচ্ছি, একটা ছক করছি, সেটা লিখে নাও। আচ্ছা, এটা হচ্ছে ভয়েস চেঞ্জের ছক, টেন্স অনুযায়ী এটা হচ্ছে ভয়েস চেঞ্জের ছক। এটা দেখে এতটা মনে হচ্ছে, কিন্তু এতটা কিন্তু ঘাবড়াবার কিছু নেই। যখন করব তখন একটা দুটো জিনিস আমাকে মনে রাখতে হবে। বিশেষ করে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা, এই দিকটা বাদ দিয়ে এইটা অক্সিলারি ভার্বস, এই জিনিসটা আমাকে একদম মনে রাখতে হবে। এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। ওয়াজ, ওয়্যার, হ্যাড, এটা হচ্ছে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। উইল, শ্যাল, এটা হচ্ছে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব। এছাড়া আছে মোডাল, ক্যান, কুড, মে, শুড, এগুলো হচ্ছে মোডাল। আচ্ছা বেশ, এখানে দেখো আমি একটা ভার্ব নিয়েছি কি, এখানটা দেখা যায় না তবে, ইট। ইট ভার্বটা নিয়েছি, ইট মানে খাওয়া, এটার পাস্ট টেন্স কি, এটিই, এট, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর ইটের পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি, ইটেন, তার মানে ইট প্রেজেন্ট ফর্ম, এট পাস্ট ফর্ম, আর ইটেন পাস্ট পার্টিসিপেল ফর্ম। আচ্ছা, প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে, প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে, তার সঙ্গে একটা অক্সিলারি ভার্ব বসে। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসে, অক্সিলারি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল বসে। এখানে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব থাকবেই আর পাস্ট পার্টিসিপেল বসবেই।
এখানে প্রেজেন্ট টেন্স থাকবে, ভার্বের প্রেজেন্ট টেন্স থাকবে বা পাস্ট টেন্স থাকবে। ঠিক আছে, এত কি এটা লিখে নাও একদম খাতার ওপরটাতে, সুন্দর করে এটা ছক করে লিখে নাও, একদম স্কেল দিয়ে লাইন টেনে সুন্দর করে এটা লিখে নাও। তারপরে সেই অনুযায়ী আমরা করব। আর এই সিকোয়েন্সটা 1 2 3 4 করে 7 8 যেটা লিখেছি, এই 8টা কিন্তু এই নাম্বারগুলো অবশ্যই লিখবে। ঠিক আছে, বেশ। তোমাদের খাতা আমি আরেকটা জায়গাতে মানে খাতায় লিখে ওটা দেখে নাও, এখানে দেখতেও সুবিধা হবে তোমাদের। পজ করে লিখে নাও এটাকে, তারপরে করছি। আচ্ছা, ভয়েস চেঞ্জ প্রথমে আবার এক একটা দেখি। এক একটা কি থাকবে, ইট বা ইটস থাকবে, এম ইজ আর প্লাস ইটেন হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম নিই, রনি ইটস পিৎজা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এবার 1 নম্বর ছকের দেখো ওটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এম ইজ আর প্লাস ইটেন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। ওই প্লাসগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে নিয়ম বলেছি আমি, এটা এখানে চলে আসবে, পিৎজাটা এখানে চলে এলো। আচ্ছা, ভার্বে ইটস থাকবে। ঠিক আছে, এবার এই যখন আমি এটা করব তখন ছকে চলে যাব। নিয়মটা হচ্ছে যে এটা এখানে চলে আসলো আগে, তারপরে যখন এটা করব ভার্ব পোর্শনটা করব তখন ছকে চলে যাব। ইটস আছে, কি হবে, এম ইজ আর আছে, এখানে দেখো আই এর সঙ্গে এম হয়, আই আছে নেই। পিৎজা একটা না দুটো, অনেকগুলো, একটা, তাহলে ইজ হবে প্রেজেন্ট টেন্সে। এই যে ইটস প্রেজেন্ট টেন্সে, এম ইজ আর বলেছি, যদি এটা আই থাকতো তাহলে এম হতো, অনেকজন থাকলে পিৎজাজ হলে, যদি অনেকগুলো পিৎজা থাকতো তাহলে আর হতো, কারণ একটা পিৎজা আছে সেই জন্য ইজ হচ্ছে। ইজের সঙ্গে কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ইজ ইটেন, পিৎজা ইজ ইটেন। তারপরে কি বসাতে বলেছি, একটা বাই বসাতে বলেছি, আর শেষকালে এই নামটা রনিটা এখানে চলে এলো। তাহলে রনি ইটস পিৎজা, এটা যদি অ্যাক্টিভ ভয়েসে আছে, এখানে বাই নেই, এটাকে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে, পিৎজা ইটেন ইজ ইটেন বাই রনি। আর একটা দেখি, এটা একের দাগেরগুলো করছি। হ্যাঁ, একের এ, বি, দ্য মেন, মানুষগুলি, সেল বেলুনস, মানুষগুলি বেলুনস বিক্রি করছে, মানুষগুলি বেলুন বিক্রি করছে। মানুষগুলি বেলুন বিক্রি করছে, তাহলে বেলুনটা এদিকে চলে আসবে, প্রথমে চলে আসবে, এইটা এখানে আসবে, বেলুনসটা এদিকে এলে হলো বেলুনস। আচ্ছা, কটা বেলুন আছে, একটা না অনেক, অনেকগুলো আছে, সেই জন্য কি বসবে, আর, আর একটা বেলুন হলে ইজ বসতো, বেলুনস আর। সেল, সেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, দেখো ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম করেছিলাম ইটেন, সেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সোল্ড, বেলুনস আর সোল্ড। তারপরে কি বসবে, বাই, তারপরে দা মেন ছিল, দা মেনটা এখানে চলে আসবে। মানে এটা এখানে এলো, এটা পাল্টে এখানে বসে গেল, একটা বাই বসলো, আর দা মেনটা এখানে বসে গেল, খুব সহজ। আচ্ছা, এবার সি একটা দেখি, মানে সি এর অন্য একটা করি। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, এই 1 নম্বরেরটাই।
দ্য ক্যাটস আর কল্ড বাই দ্য লেডিস, বিড়ালগুলিকে ডাকা হচ্ছে লেডিদের দ্বারা। আচ্ছা, এটা দেখো বাই আছে, তার মানে প্যাসিভ ভয়েসে আছে। মানে এরকম একটা দুটো তিনটে চারটে করে 7টা লিখেছিল, 8টা লিখেছিলাম, অ্যাক্টিভ ছিল প্যাসিভ ছিল। এবার 1 নম্বরের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম, এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। দ্য ক্যাটস আর কল্ড বাই দ্য লেডিস, তাহলে দেখো দ্য ক্যাটস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে এটা এখানে চলে আসবে। দ্য লেডিস, আচ্ছা এবার ভার্বটা বসবে। দেখো ওখানে এম ইজ আর প্লাস ইটেন ছিল, তাহলে ওটা পাল্টে কি হয়ে, ওটা অ্যাক্টিভ হয়েছে কি ছিল, এম ইজ আরটা উঠে যাবে, শুধু ইট ছিল, তাহলে এখানে আরটা উঠে গেল। ইডি পাস্ট পার্টিসিপেলের জন্য যে ইডিটা ছিল সেটা উঠে গেল, দিয়ে কি বসবে, শুধু কল। কল বাইটা উঠে যাবে, কাদেরকে ডাকছে, দ্য ক্যাটস। আর একটা দেখো, দ্য ফিশ ইজ কুকড বাই প্রসূন, প্রসূনের দ্বারা মাছটা রান্না করা হচ্ছে। দ্য ফিশ সাবজেক্ট, ইজ কুকড ভার্ব, বাই এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একই নিয়ম, অবজেক্টটা এখানে চলে আসছে, প্রসূন ইজ কুকড, ইজ কুকড আছে, ওখানে এম ইজ আর প্লাস ইটেন ছিল, এখানে ইজ কুকড আছে, তো এদিকে ইট থাকছিল, সেই জন্য ইজটা উঠে যাবে। আচ্ছা, পাস্ট পার্টিসিপেলের জন্য ইডিটা উঠে যাবে, সেই জন্য হয়ে যাবে কুক। এবার প্রসূন এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমিও না তুমিও না, আমি তুমি বাদ দিয়ে অন্য একজন, এবং সেটা একজন, সেই জন্য ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হলো। কুকস কি রান্না করে, দ্য ফিশ, বাইটা উঠে যাচ্ছে, প্রসূন কুকস দ্য ফিশ। তাহলে আমি এ আর বি এই দুটো করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আর সি আর ডি এই দুটো করলাম প্যাসিভ থেকে অ্যাক্টিভ। কোন টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের। ঠিক আছে, আচ্ছা কতক্ষণ হলো দেখি। আচ্ছা আর করানো যাবে 2 নম্বরটা, তো আজ ইয়েটা লিখে দিতে তোমাদের সুবিধা হবে না। 2 নম্বরে কোনটা লিখেছিলাম, এম ইজ আর, এম ইজ আরটা লিখেছিলাম তো মনে হচ্ছে, প্লাস ইটিং, এটা পাল্টে কি হবে, এম না হলে ইজ না হলে আর প্লাস বিইং প্লাস ইটেন। ইটটা একটা ভার্ব নিয়েছি, এটাকে তুমি V3 ফর্মও লিখতে পারি। ইটটা একটা ভার্ব, তো ওখানে যে ভার্বটা থাকবে আমাকে করতে দেবে যখন, তখন যে ভার্বটা থাকবে সেই ভার্বটা নিয়ে আমি করবো। 2 এর এরটা দেখি, দেখো মাই সিস্টার ইজ সিঙ্গিং আ সং, আমার বোন একটি গান গাইছে। ইজ সিঙ্গিং, তাহলে এখান থেকে আমি ইজ নিয়েছি আর এখান থেকে
VING মানে ইটের বদলে সিং বসিয়ে দিয়েছি, VING। আমি ক্লাসে মধ্যে VING এরকম করে V দিয়ে করেছিলাম, VING, VED, V3 দিয়ে করেছিলাম। তোমাদের যেটা সুবিধা সেইটা করতে পারো। তাহলে মাই সিস্টার ইজ সিঙ্গিং আ সং, এখানে ইজ আর এইটা আছে, আমায় করতে হবে কোথায়, এখানটায় করতে হবে। তাহলে সাবজেক্ট কে গাইছে, আমার বোন, তাহলে আমার বোন পুরোটা আমার বোন, সেই জন্য এটা হচ্ছে সাবজেক্ট। ইজ সিঙ্গিংটা হচ্ছে ভার্ব পোর্শন, কি গাইছে, এ সং, একটা সং, সেই জন্য এটা হচ্ছে পুরোটা অবজেক্ট পোর্শন। তাহলে এটা এখানে চলে আসবে, আ সং হলো। এবার ইজ সিঙ্গিং, ইজ সিঙ্গিং আছে, সেটা কি করে করব, অ্যাম ইজ আর নেব। অ্যাম ইজ আরের মধ্যে দেখো কটা গান আছে, এখানে একটাই গান আছে, সেই জন্য ইজ বসবে। যদি সংস হতো, অনেকগুলো গান হতো, তখন এটা আর বসতো, অনেকগুলোর সঙ্গে আর বসে। আর সং ইজ, তারপরে কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, না সরি, তার আগে বিইং বসাবো, ইজ বিইং, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সিং এর SING, সিং এটা হচ্ছে মেন ভার্ব, সিং এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে সাং, পাস্ট হচ্ছে সাং আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে স্যাং, সরি সিং, স্যাং, সাং, পাস্ট পার্টিসিপেল হচ্ছে সাং। A song is being sung, তারপরে বসবে by, তারপরে my sister। তাহলে এটা এখানে চলে এলো, এইটা এই নিয়ম অনুযায়ী পাল্টে এখানে বসে গেল, ইজ বিইং সাং, এই যে বিইং বলেছি, বিইং সাং, তারপরে বাই বসলো, তারপরে মাই সিস্টারটা এখানে বসে গেল। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। বিয়েরটাও করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। আচ্ছা, কারা খেলছে, তারা, কি করছে, খেলছে, কি খেলছে, ফুটবল খেলছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি আমি, অবজেক্ট এখানে চলে আসবে, ফুটবলটা মানে অবজেক্ট পোর্শন, এটা ফুটবল আছে, তাহলে ফুটবলটা সামনে চলে এলো, ফুটবল। আচ্ছা, এবার দেখো তারা অনেকজন ছিল, সেই জন্য এখানে আর বসেছে। ফুটবল কটা আছে, একটা, মানে ফুটবল খেলাটা মানে কটা খেলা, একটাই খেলা, তারা এমন নয় যে তারা সবাই মিলে মানে 22 জন মিলে 4-5টা ফুটবল খেলছে, এমন নয়, খেলাটা একটাই, 22 জন মিলে একটাই খেলা খেলছে, সেই জন্য খেলাটা একটাই খেলা। তাহলে এখানে যদি একটাই হয়, তাহলে এখানে অ্যাম ইজ এর মধ্যে কোনটা বসবে, ইজ, ইজ বসে গেল। তারপরে কি বসাবো, বিইং, তারপরে কি বসাবো, প্লে, প্লে এর পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঢাকনাটা পড়ে গেল, প্লে এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে প্লেড। তারপরে কি বসবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, বাই বসবে, আর এখানে দে, দেটা যখন পাল্টায় তখন সেটা দেম হয়ে যায়, মানে সাবজেক্টে দে হয়, সেটা অবজেক্টে দেম হয়ে যায়। যেমন উইটা আস হয়ে যায়, এগুলো কিছু আছে যেগুলো পাল্টে যায়, সেগুলো পরে আসছি, নাহলে প্রচন্ড গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এটা গেল 2 নম্বরের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার 2 নম্বরের প্যাসিভ থেকে অ্যাক্টিভটা করব।
স্টোনস আর বিং থ্রোন বাই দ্য বয়। স্টোনস আর বিং থ্রোন বাই দ্য বয়, পাথরগুলো ছোড়া হচ্ছে ছেলেটির দ্বারা। আচ্ছা, কি ছোড়া হচ্ছে? পাথরগুলি, সাবজেক্ট। পাথরগুলি কি করা হচ্ছে? ছোঁড়া হচ্ছে, ভার্ব। কার দ্বারা? ছেলেটির দ্বারা, অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্টের নিয়ে নিয়েছেন। আচ্ছা, তো এখানে সাবজেক্টটাকে দ্য বয়, এটা এদিকে চলে আসছে। ছাতা ব্যাগে আছে, তোমার ঘরে দরজার পিছনে। দ্য বয়, আচ্ছা, আর বিইং থ্রোন, আর বিইং থ্রোন এইটা আছে। এখানে কে আছে? কজন আছে? দ্য বয়, একজন আছে। কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্সই আছে। একজনের জন্য কি হবে? ইজ। আচ্ছা, থ্রোন আছে, ইজ হয়ে গেছে। এরপরে কি করব? ভিআইএনজি, ভার্বের আইএনজি করব। তাহলে ভার্ব হচ্ছে থ্রো, তার সঙ্গে আইএনজি। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছিল, আর এখানে আমি কি করছি? ভার্বের আইএনজি ফর্ম বসাচ্ছি। দ্য বয় ইজ থ্রোয়িং, কি ছুঁড়ছে? স্টোনস। ছেলেটি পাথর ছুঁড়ছে। আমার বাইটা এখানে উঠে গেল। আচ্ছা, দ্য ট্রাক ইজ বিইং পুলড বাই দ্য গার্লস। এই ট্রাকটা টানা হচ্ছে মেয়েদের দ্বারা। আচ্ছা, তাহলে কি টানা হচ্ছে? দ্য ট্রাক। কি করা হচ্ছে? টানা হচ্ছে। কাদের দ্বারা? মেয়েদের দ্বারা। আচ্ছা, কারা করছে? এখানে মেয়েরা করছে। তাহলে এইটা সাবজেক্ট আমার প্রথমে চলে আসবে। দ্য গার্লস। আচ্ছা, দ্য ট্রাক একটা ছিল, সেই জন্য ইজ বসেছিল। এখানে গার্লস কজন আছে? অনেকজন আছে। ট্রাকটা একটা ছিল, সেই জন্য ইজ বসেছে। এখানে মেয়ে কজন আছে? অনেকজন আছে। ট্রাকটা একজন ছিল, সেই জন্য ইজ বসেছে, কিন্তু মেয়ে কজন আছে? অনেকজন আছে। অনেকজন থাকলে প্রেজেন্ট টেন্সে কি হবে? আর হবে। দ্য গার্লস আর, কি করব? ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। ভার্ব কোনটা? পুল। তাহলে পুল আইএনজি, পুলিং। দ্য গার্লস আর পুলিং, কোনটাকে টানছে? ট্রাকটাকে। দ্য ট্রাক, দ্য গার্লস আর পুলিং দ্য ট্রাক। তো এইটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তাহলে প্রথমে এ বি ওই দুটো করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আর সি ডি এই দুটো করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ক্লাসে করালে সুবিধা হতো, তোমাদের কাজ দিচ্ছিলাম, তোমরা করছিলে, সেটা বুঝতে সুবিধা হচ্ছিল। তো এগুলো অলরেডি হয়ে গেছে, সেই জন্য আমি একবার বলে দিলাম। তো এই 1 2 7 8 পর্যন্ত এগোই, তারপর আমরা অন্য টেন্সে, মানে তোমার ইন্টারোগেটিভের বা ইম্পারেটিভের বা তোমার এক্সক্লেমেটরির ওগুলোর ভয়েস চেঞ্জগুলো দেখবো তখন। আজকে এটুকুই থাক, ভিডিও বেশ লম্বা হয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা, সাবধানে থাকো, আর নিজেরা পারলে প্র্যাকটিস করো, আর ক্লাসে যেগুলো করিয়েছিলাম সেগুলো একবার দেখে নাও, তাহলে কনফিডেন্সটা অনেক বাড়বে। ঠিক আছে, চলো।